আপনার बहुत ज़्यादा अच्छा है। आप हमेशा आइए यहाँ के होस्ट बहुत बढ़िया हैं। आपको अपने दोस्तों के साथ आना चाहिए, घर वालों के साथ आना चाहिए, बहुत अच्छा लगेगा सबको। যেমন হচ্ছে চায়নার কিছু চা, জাপানিজ কিছু চা, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, এগুলো সবগুলোকে একটা জায়গায় নিয়ে এসে আমি চাচ্ছিলাম আমাদের এই কন্টিনেন্টে আসলে কী বলছে চাটাকে আসলে পরিচিত করতে। আগুনের তাপে ফুটছে দুধ। ফুটন্ত দুধের সঙ্গে বিভিন্ন ধরনের মশলা মিশিয়ে তৈরি করা হচ্ছে বিখ্যাত আফগানি মাচা, হায়দ্রাবাদি সহ বিভিন্ন ধরনের চা। আর এই চায়ের স্বাদের গল্প পৌঁছে গেছে ইংল্যান্ড, আমেরিকা সহ বিভিন্ন দেশে। সবুজের দোকানে এখন মাসে চা বিক্রি হয় 10 লাখ টাকারও বেশি। আজকে আমি একটা চা করছিলাম, তখন আমাকে বলতেছিল উনি আমেরিকাতে থাকে, তো উনি আজকে আসছে, তো মাচা টিটা নিতে চাচ্ছিল। আমাকে বললো যে ভাই আপনার নাম আমি আমেরিকাতে বসে শুনেছি। শুধু আমেরিকায় নয়, এই দোকানের চায়ের প্রেমে পড়েছেন ইন্ডিয়া, কাশ্মীর, নেপাল সহ বাংলাদেশের চা প্রেমীরাও। প্রতিদিন সন্ধ্যায় এখানে বসে এক কাপ চায়ে চুমুক দিতে না পারলে দিনটা যেন পরিপূর্ণ হয় না কিছু প্রেমীদের। हमारे दोस्तों के साथ आते हैं, काफ़ी मज़े करते हैं यहाँ पर। यहाँ का सबसे बेस्ट स्पेशलिटी जो मुझे खुद पर्सनली पसंद है, हैदराबादी मसाला टी, सबको रिकमेंड करता हूँ मैं। बहुत ज़्यादा अच्छा है। आप हमेशा आइए यहाँ के होस्ट बहुत बढ़िया हैं। आपको अपने दोस्तों के साथ आना चाहिए, घर वालों के साथ आना चाहिए, बहुत अच्छा लगेगा सबको। এই টি শপে নিজস্ব রেসিপিতে 4 ধরনের চা তৈরি করা হয়। বাদ বাকি পদগুলো চায়না, জাপান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের চায়ের আদলে করে তৈরি করা হয়, যে কারণে এখানকার চায়ের স্বাদ ও ঘ্রাণ মন ছুঁয়ে যায় চা প্রেমিকদের। আমার এখানে যে 9টা চা আছে তার মধ্যে স্পেশালি 4টা চা হচ্ছে টোটাল রেসিপিটা আমি নিজের হাতে তৈরি করেছি এবং ডিফারেন্ট টেস্টের আমার মতো করে তৈরি করা। আর বাকি যে চাগুলো আছে তার মধ্যে জাপানিজ কিছু চা আছে, যেটা বাংলাদেশের জাপানের চায়ের মধ্যে একটা মিলবন্ধন তৈরি করে, অর্থাৎ এই মার্কেটের টেস্টের জন্য ওভাবে করে তৈরি করে। যেমন জাপানিজ মাচা টিটা আছে, তারপরে আপনার হচ্ছে হানি পিউরি ব্ল্যাক টি। এটা এই চাটা হচ্ছে একদম মানে আপনার হচ্ছে চায়নার একটা চা, যে চাটা হচ্ছে একদম আমরা যে বেসিক 4টা চা বলি তার মধ্যে একটা চা বলে গ্রিন টি, ব্ল্যাক টি, ওলন টি এবং হচ্ছে হানি পিওর ব্ল্যাক টি। এটিটা আমাদের কাছে স্পেশালি পেয়ে যাচ্ছেন। এইভাবে করে সব টিগুলো একদম ডিফারেন্ট টেস্টে আমরা পরিবেশন করছি কাস্টমারদের কাছে। আপনি আমার মেনুটা দেখবেন যে মেনুটার প্রত্যেকটা চাই হচ্ছে ডিফারেন্ট টাইপের, মানে অ্যাজ ইউজুয়াল যে চাগুলো আছে এইগুলো না। যেমন হচ্ছে চায়নার কিছু চা, জাপানিজ কিছু চা, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, এগুলো সবগুলোকে একটা জায়গায় নিয়ে এসে আমি চাচ্ছিলাম আমাদের এই কন্টিনেন্টে আসলে কী বলছে চাটাকে আসলে পরিচিত করতে। রাজধানীর কলাবাগানে টি নামের এই চায়ের দোকানটি অবস্থিত। এই টি শপে নিজস্ব মশলার সংমিশ্রণে 9টি চা তৈরি করা হয়। এখানকার চায়ের স্বাদ অন্য কোথাও পাওয়া যাবে না বলে দাবি করেন শপটির মালিক সবুজ। আমাদের এখানে টোটাল টি শপে 9টা চা আছে। 9টা চার মধ্যে স্পেশালি বলতে গেলে লেমন মশলা টিটা আসলে প্রচণ্ড পরিমাণে চলে, বিগ সেলার। আর এই চাটার একদম স্পেশালি আমি আপনাকে বলতে পারি যে আপনি বাংলাদেশের কোথাও লেমন মশলা টিটার সেম একটা টি আপনি পাবেন। টি এ খাঁটি দুধ এবং বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হয় চা, যার স্বাদ নেপাল, বিহার, কাশ্মীর ও আফগানিস্তানের চায়ের মতো বলে দাবি করেন সবুজ। তবে দেশীয় চা প্রেমীদের তুলনায় বিদেশি ক্রেতারাই এখানে বেশি ভিড় করেন। হায়দ্রাবাদি মশলা যেটা অথেন্টিক মিল্ক টি, অর্থাৎ যারা একদম মিল্ক অর্থাৎ পিওর মিল্ক টি পছন্দ করে তাদের ক্ষেত্রে হায়দ্রাবাদি মশলা টিটার বিকল্প কিচ্ছু হবে না, যেটা আমাকে কাস্টমাররা বলে। যেমন নেপালি কাস্টমাররা, ইন্ডিয়ান বিভিন্ন জায়গার কাস্টমাররা, যেমন হচ্ছে আপনার বিহার থেকে আসে ওরা বলে, হায়দ্রাবাদ থেকে আসে ওরা বলে যে এই চাটা একদম স্পেশালি ওদের যে চাটা এর ক্যাটাগরি আমি মেনটেন করতে পারতেছি। আফগানি পিঙ্ক টিটা কাশ্মীরি আর আফগানিস্তানের লোকজন এটা খায়, এটা ডিফারেন্ট টাইপের একটা ডেজার্ট বা গ্রিন টি লিকার হয়, এটা খুবই স্পেশাল একটা টি। আপনার টেস্টি একটা টকের মতো ফিউশন টি, এটা আপনি একবার খেলে দ্বিতীয়বার খেতে হবে। টিতে ভিন্ন দামের 9 প্রকার চায়ের পাশাপাশি 2টি কোল্ড টিও পাওয়া যায়। আমাদের এখানে 9টা চা পাওয়া যায়, 9টা, আর কোল্ড টি আছে 2টা, টোটাল 11টা চা আছে। এর মধ্যে হট যে আইটেমগুলো আছে আফগানি পিঙ্ক টি, এটা 65 করে, হায়দ্রাবাদি মশলা টি 2টা হচ্ছে দুধ চা, এটা 45। আপনার পিস আইস টিটা হচ্ছে একটা কোল্ড টি, যেটা হচ্ছে আপনার 80 টাকা করে। হানি পিওর ব্ল্যাক টি হচ্ছে 40 টাকা। এরপরে আপনার আলু বোকরা 30 টাকা, মোরিঙ্গা টি 30 টাকা, লেমন মশলা টি 25 টাকা।
আর হচ্ছে আপনার দিলমা প্রিমিয়াম ব্ল্যাক টি যেটা শ্রীলঙ্কান, এটা হচ্ছে আপনার 20 টাকা। আর মাচা লাতে যে টিটা আছে জাপানের চা, এটা হচ্ছে 220 টাকা। আর হচ্ছে লেমন আইস টি দুইটা সাইজে, একটা 400, একটা হচ্ছে 250 ml। 400টা 100 টাকা আর 250 mlটা 60 টাকা করে রাখছি। 3 বছর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেন সবুজ শিকদার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেই টি শপের যাত্রা শুরু করেন। তবে শুরুটা এত সহজ ছিল না। পরিবারের ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করে অফিস আদালতে চাকরি করবে ছেলে, তবে পরিবারের মতের বাইরে গিয়েই এই ব্যবসা শুরু করেন তিনি। আমি আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করে বিএসসিতে ভর্তি হই, বাট ওটা এখনো হ্যাঙ্গিং আছে, কারণ বিজনেসের জন্য। আর স্পেশালি বলবো চায়ের বিজনেসটা করছি জন্য অনেকের কাছে হয়তো এটাকে কেমন মনে হচ্ছে, কিন্তু আমি একদম মনে করছি না, কারণ এটা আমার স্বাধীন পেশা। আর আমি জানি এটা থেকে আমি ভালো কিছু করতে পারবো, আমি করে ফেলতে পারবো। আর আমি বলেছি যে এটা একটা চেইনের রূপ দেয়া, মানে মানুষ বিভিন্ন রকম কথা বলতেছে হয়তো বা, যে আমি একটা চায়ের দোকান, আমার ফ্যামিলি মেম্বার এটা চাচ্ছিল না, তারা চাচ্ছিল যে হ্যাঁ আমি একটা অফিসে ভালো চাকরি করি, ভালো একটা স্যালারি আর্ন করি, আর আমি সুন্দর অফিস টু বাসা এরকম একটা লাইফস্টাইল মেনটেন করি। আসলে আমি এটাতে একদমই বিশ্বাসী না। আমি বিশ্বাস করি আসলে নিজের হাতে কাজ করে আমি অনেক কিছু করব, এবং সেজন্যই আসলে এই চায়ের দোকানটা আমার দেয়া। প্রতিদিন সকাল 11টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত খোলা থাকে এই টি স্টলটি। 3 লাখ মূলধন নিয়ে শুরু করেন ব্যবসা। এখন প্রতি মাসে 10 লাখ টাকা বেচা কেনা হয় বলে জানান সবুজ। দোকানটা যখন স্টার্ট করি তখন আই থিঙ্ক 2-3 লাখ টাকার মতো নিয়ে আমি স্টার্ট করেছিলাম, আর কিছু অ্যাডভান্স সব মিলে আই থিঙ্ক 5 লাখের মতো। তো সেখান থেকে আসলে এখন আমি অনেক ভালো আছি। পার মান্থ আমি বললে প্রায় আমার টার্নওভার 10 লাখ। প্রতিদিন সন্ধ্যা হলেই জমে ওঠে চা প্রেমীদের আড্ডা। রিচা গুরুন নামের এক র্যাপার তার বান্ধবীকে নিয়ে চা পান করতে এসেছেন টিএনটিতে। তিনি জানান, আমি প্রতিদিনই বন্ধুদের সঙ্গে টিএনটিতে চা খেতে আসি। তারা বলেন এখানকার চায়ের স্বাদ অসাধারণ, দামও অনেক কম। पालबाट हो र यो टिएनटी चाहिँ हाम्रो हस्टेलबाट धेरै नै नजिक भएको कारणले म र मेरो साथीहरू चाहिँ বন্ধুকে নিয়ে চা পান করতে এসেছেন মধ্যবয়সী একজন। তিনি জানান এখানকার চায়ের স্বাদ এবং পরিবেশ অনেক সুন্দর, তাই তিনি তার বন্ধুকে নিয়ে চা খেতে এসেছেন। আসলে এই টি এটা আমি ফ্রাইডে আর স্যাটারডে 2 দিনই এখানে চা খেতে আসি রেগুলার। এটা আসলে এদের দুইটা ফ্লেভার আমার সবচেয়ে বেশি চমৎকার, আফগানি মাসালা টি এবং উইদাউট সুগার গ্রিন টি। অত্যন্ত চমৎকার ফ্লেভার, এবং ওনাদের পরিচ্ছন্নতা, দোকানের যারা সার্ভ করে ওরা অত্যন্ত সুন্দর বিহেভিয়ার আমাকে অত্যন্ত আকর্ষণ করে। বন্ধুর মুখে টি এর চায়ের স্বাদের কথা শুনে রাজধানীর বাড্ডা থেকে চায়ের স্বাদ নিতে এসেছেন একজন। তিনি জানান এখানকার চায়ের স্বাদ ও মান অনেক ভালো। আমি আমার ফ্রেন্ডের বাসা এখানে, ওর কাছে আসে প্রায় সময়, কিন্তু কখনো ম্যাচিং হয় না যে কখন আসবো। বারবারই আমাকে বলে যে এখানে টিএনটি একটা স্টল আছে, ভালো চা বানায়, পরিবেশ ভালো। আজকে সময় সব কিছু ম্যাচ করতে আসছি, ভালো লাগলো। ওদের পরিবেশ, একটা চায়ের দোকান সাধারণত এত নিট অ্যান্ড ক্লিন হয় না। আমার সব কিছু মিলে ভালো হলো যে সব কিছু পরিচ্ছন্ন। এবং আমি ওনার এখানে মিল্ক টি খেতে চেয়েছিলাম, ওনারা বললেন যে আফগানি মিল্ক টি খুবই চমৎকার। আরও তো গ্রিন টি খেয়েছে, ও বললো যে আসলে ওদের প্রত্যেকটা জিনিসই ভালো, এক একটার প্রত্যেকটা আলাদা আলাদা বিশেষত্ব আছে। এছাড়াও টিএনটিতে চায়ের পাশাপাশি চিকেন মোমো, স্যান্ডউইচ, মিল্কশেক সহ বিভিন্ন ধরনের জুসও পাওয়া যায়। টিএনটিতে চায়ের পাশাপাশি আমাদের কিছু ড্রিঙ্কস আছে, যেমন 4টা হচ্ছে জুস আছে, 5টা হচ্ছে শেক আছে, এরপরে হচ্ছে কিছু আইস টি আছে। তো এগুলো নিয়ে আসলে মোমোসটা আছে, চিকেন স্যান্ডউইচ আছে, এগুলো সব কিছু নিয়ে কাস্টমাররা খুব পছন্দ করে আমাদের প্রত্যেকটা আইটেম। এমন না যে একটা আইটেম খুব বেশি পছন্দ করে, একটা আইটেম কম। প্রত্যেকটা আইটেমই কাস্টমাররা টেস্ট করে এবং হ্যাপি ফিল করে, এটা আমি খুব এনজয় করি।